প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকে পড়ব হলো পতঙ্গের মুখপাঙ্গ সম্পর্কে বেসিক আলোচনা। এটা অত্যন্ত বেসিক আলোচনা। এই বেসিক আলোচনা থেকে আমরা মুখপাঙ্গের বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করব। এই বেসিক থেকে আবার ভবিষ্যতে আমরা যতগুলো প্রশ্ন আছে, যেমন মুখপাঙ্গের প্রকারভেদ, মুখপাঙ্গের বিভিন্ন ধরনের রূপান্তর, এগুলো সম্পর্কেও আমরা জানতে পারব। তো শুরু করা যাক পতঙ্গের মুখপাঙ্গের বেসিক আলোচনা, মুখপাঙ্গের বিভিন্ন অংশ। তো ১ম এ আমরা জেনে নেব মুখপাঙ্গ বলতে আসলে আমরা কি বোঝাই? মুখপাঙ্গ হলো পতঙ্গের মুখছিদ্রকে ঘিরে অবস্থিত যে সকল উপাঙ্গ খাদ্য গ্রহণ, শিকার ধরা এবং আত্মরক্ষায় সাহায্য করে, তাদেরকে বলা হয় হলো মুখপাঙ্গ। তো মুখপাঙ্গের বেসিক যে পার্ট গুলো, সব পতঙ্গের প্রায় একই রকমই পার্ট থাকে। হয়তো ২-১ টা কম বেশি থাকে বা রূপান্তরিত হয়। কিন্তু প্রায় বেসিক একই রকম পার্টই থাকে। তো একই রকম পার্ট গুলো কি, কি বেসিক পার্ট গুলো? মুখপাঙ্গের প্রধান অংশ দেখো। ১ম হলো ম্যান্ডিবল, তারপর হলো ম্যাক্সিলা, ল্যাব্রাম, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস। এগুলোই হলো মূলত পতঙ্গের মুখপাঙ্গের প্রধান অংশ। তো মুখপাঙ্গ দেখার আগে আমরা দেখে নেই একটু পতঙ্গের মস্তকে কি, কি অংশ থাকে। তো পতঙ্গের মস্তকে তোমার স্ক্লেরাইড থাকে। প্রায় ৬ ধরনের স্ক্লেরাইড থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য দেখো, এটা হলো তোমার আ মাথার একদম উপরের যে অংশ, এটাকে বলা হয় ভার্টেক্স। ভার্টেক্সের সামনের দিকে যখন আমরা যাব, সামনের এই পার্ট পুরো কপালের মতো যে অংশ, এটাকে তোমার তৈরি করে হলো ফ্রন্স। এটাকে বলা হবে ফ্রন্স। তোমার যেমন ফ্রন্টাল অস্থি আছে, এটা তেমন হলো ফ্রন্স। এবার দেখো ২ পাশ বরাবর এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এই পাশ বরাবর, আবার তুমি এই পাশেও দেখতে পাবা এই পাশ। এটাকে আমরা বলবো হলো জেনা। জেনা গেল। এবার দেখো ফ্রন্সের সামনে এই যে আয়তকার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই আয়তকার অংশ, এটাকে বলা হয় ক্লাইপিয়াস। ফ্রন্সের সামনে আছে তাহলে ক্লাইপিয়াস। এবার দেখো ক্লাইপিয়াসের পাশ বরাবর দেখো দাঁত দেখা যাচ্ছে। এগুলো হলো দাঁত। আর এই দাঁতযুক্ত যে উপাঙ্গ আমরা দেখতে পাচ্ছি, ১ম আমরা উপাঙ্গ দেখতেছি মুখপাঙ্গ। এটাকে বলা হয় হলো ম্যান্ডিবল। ম্যান্ডিবল গঠিত হয় হলো তোমার শক্ত কিউটিকলে। আর এতে প্রায় দাঁত থাকে, ৬ টির মতো দাঁত থাকে। ২ টা দাঁত থাকে বড়, আর বাকি দাঁতগুলো থাকে হলো ছোট। তো আমরা এটা দেখে নেই এখন আবার। এই যে দেখো আমাদের সেই ম্যান্ডিবল, ম্যান্ডিবলের গঠন দেখে নাও। এই যে ম্যান্ডিবলের দাঁত থাকে ১ টা, ২ টা, ৩, ৪, ৫, ৬ টা। প্রায় ৬ টা দাঁত থাকে। আর এই দাঁতগুলোর গঠন দেখো বেশ শক্ত। আর ম্যান্ডিবলের এই পাশে তোমার থাকে হলো আ পেশি থাকে, আবার এই পাশেও তোমার পেশি থাকে। তো এক পাশে তোমার থাকে হলো অ্যাডাক্টর পেশি। এটা ম্যান্ডিবলকে একদিকে ভিতর দিকে তোমার টানে। আরেক পাশে থাকে হলো অ্যাবডাক্টর পেশি। এটা ম্যান্ডিবলকে দেহের বাইরের দিকে ঠেলে সরিয়ে দেয়, টেনে নিয়ে আসে। আর এই ম্যান্ডিবলের কাজ হলো খাদ্যবস্তু কর্তন করা এবং চূর্ণ-বিচূর্ণ করে ফেলে। খাবার কাটে বা চূর্ণ-বিচূর্ণ করে হলো এই ম্যান্ডিবলের সাহায্যে। ওকে। তো এবার দেখো ম্যান্ডিবলের পরে আমরা আসি হলো ম্যান্ডিবলের পেছন দিকে একদম খেয়াল করো। এই যে দেখো এই পেছন দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি হলো, এটাকে আমরা বলবো হলো ম্যাক্সিলা। ম্যাক্সিলা যেখান থেকে তৈরি হয়, এই জায়গার নাম হলো পালপিফার। এই পুরো পার্টটাকে আমরা বলবো হলো ম্যাক্সিলারি পাল। দেখো ম্যাক্সিলাতে কি, কি থাকে খেয়াল করো। তো ম্যাক্সিলাতে এই যে পার্টটা আমি দেখতে পাচ্ছি, এটাকে তোমার বলা হবে হলো কার্ড। এই পার্টটাকে আমরা বলবো হলো কার্ডো। কার্ডোর পিছনে যে পার্টটা, এটাকে বলা হয় স্টাইপ, এটাকে বলা হয় হলো স্টাইপ। এটা পাশাপাশি এই পার্টটাকেও আমরা বলবো হলো টাইপ। তাহলে কার্ডও ছিল এটা তাইলে, আর এইটুকু পুরোটা হলো তোমার টাইপ। এবার দেখো এই টাইপের সামনে যে পার্ট দেখতে পাই, এটার নাম হলো তোমার ল্যাসিনিয়া। এর নাম হলো ল্যাসিনিয়া। আর এর পিছনে যে পার্ট দেখতে পাচ্ছি উপবৃত্তের মতো, এটাকে বলা হয় গ্যালিয়া। আর এখান থেকে যে খন্ড, খন্ড অংশের মতো বের হয়েছে, এইটাকে আমরা বলবো হলো তোমার ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্প হলো সংবেদী। ম্যাক্সিলারি পাল্প হলো সংবেদী। ওকে? তো এবার আ ম্যাক্সিলার কি কাজ? ম্যাক্সিলার কাজ হলো খাবার ধরা, খাবার মুখে প্রবেশ করানো। পাশাপাশি যখন কোনো খাবার ধরে রাখে নিজে খাওয়ার জন্য, তখন যাতে সেই খাবারটা অন্য কেউ হরণ করে নিতে না পারে, সে খাবার হরণ রোধ করে হলো ম্যাক্সিলা। আত্মরক্ষাতেও এটা করে। আর ম্যাক্সিলারি পাল্প হলো সংবেদী অঙ্গ। এটা বিভিন্ন উদ্দীপনায় সাড়া প্রদান করে। তো ম্যাক্সিলা আমরা পারবো। তাহলে এই পার্টটা পুরোটাকে আমরা বলবো হলো ল্যাব্রাম বা উপরের ঠোঁট।
এটাকে বলা হয় ল্যাব্রাম বা উপরের ঠোঁট। এরা খাবার মুখ থেকে যাতে বের না হয়ে যায় সে ব্যবস্থা করে। এই ল্যাব্রামের নিচে তুমি যে পার্ট দেখতে পাচ্ছ, এই যে এটা হলো প্রিমেন্টাম, আর তার উপরের যে পার্ট এটাকে তোমার বলা হবে হলো মেন্টাম। প্রিমেন্টাম, সাবমেন্টামও বলা হয়। এটা হলো সাবমেন্টাম আর এটা হলো তোমার মেন্টাম। মেন্টামের সঙ্গে দেখো ঠিক আগের মতে আমরা খেয়াল করি ম্যাক্সিলারি পাল্প যেমন ছিল, এখানে ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্পও কিন্তু সঙ্গে। এবার দেখো ল্যাবিয়াল পাল্প আর এখানে দেখো ২ টা খন্ডের মতো আছে। এগুলো বাইরে থেকে হলো তোমার প্যারাগ্লোসা আর এর ভিতরে তোমার থাকে হলো গ্লোসা। এর প্যারাগ্লোসা এর ভিতরে আছে হলো গ্লোস। আর মনে রাখতে হবে হলো আমাদের যে ল্যাবিয়ামকে বলা হয় দ্বিতীয় ম্যাক্সিলা। ২ টা ম্যাক্সিলা, দ্বিতীয় ম্যাক্সিলা মিলিতভাবে এরকম জোড়া লেগে ২ পাশ থেকে জোড়া লেগে তৈরি করেছে হলো ল্যাবিয়াম। কাজেই একে দ্বিতীয় ম্যাক্সিলাও বলা। ল্যাবিয়ামের কাজ দেখো, ল্যাবিয়ামের কাজ হলো এই খাবারকে মুখে প্রবেশ করায়। তারপর সংবেদী অঙ্গ হিসেবে ল্যাবিয়াল পাল্প গুলো কাজ। আর এই গ্লোসা আর হলো প্যারাগ্লোসা যেটা বলছিলাম, এই দুটোকে আমরা একসাথে লিগুলাও বলতে পারি। এই দুটোকে আমরা একসাথে লিগুলাও বলতে পারি। তাহলে আমাদের মুখোপাঙ্গের মোটামুটি যা বেসিক ছিল এটা হয়ে গেল। এখন বাদ থাকলো হলো তোমার হাইপোফ্যারিংস। তো হাইপোফ্যারিংসটা বাইরে থেকে দেখা যায় না, ওটা ভিতরে থাকে। তো হাইপোফ্যারিংস হলো উপজিহ্বার মতো কাজ করে আরকি। আপাতত আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। বাই, বাই। Free audio post production by alphonic.com.